ঝাড় তলোয়ার, এই ঝাড় তলোয়ারের সাহায্যে আমার পূর্বপুরুষরা কত রাজ্য জয় করেছে। আপনি হয়তো জানেন না যে বেগুন রাজরক্ত আমার শিরায় শিরায় বইছে। সত্যি আপনি অসম সাহসী। আপনার ঘোড়া চালানো দেখে আমার রীতিমতো ভয় করেছে। সাহসী না হলে তো আর রত্ন পাওয়া যায় না। আজ আপনি আমার অতিথি। হঠাৎ একদিনের অতিথি হবার জন্য সুদূর বেগু থেকে আপনি এত দূরে আসেনি। আপনাকে আগেই জানিয়ে রাখি, আমার লোভ প্রচন্ড। আপনার সঙ্গে আমার পরিচয় মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টায় একটা রাজত্ব জয় করে ফেলা যায়। যে রাজ্য 1 ঘন্টায় জয় করা যায় সে রাজ্যে মাসে থাকেন না। ওঠেন মা। গৃহকর্ত্রী কোথায়? একটু এসে করবে, আপনি আসুন। আপনি আজকে আমাদের মহামান্য অতিথি। হ্যাঁ, কিন্তু যার অতিথি তিনি তো দূরে দূরেই রইলেন। দেখুন হয়তো আবার এসে পড়বে। কি জানেন, কোন উৎসবে এলেই মান্ডালের রাজ দরবারের কথা আমার মনে পড়ে যায়। উৎসব সেখানে লেগেই আছে, আর সেই সব উৎসবে এই পথিন ছাড়া চলবে না। পেকুর কত বড় বংশের ছেলে আমি। তা তো পথিন। আমার বাগানের ফুল। ধন্যবাদ, বেশ চমৎকার তো। আপনার শরীর ভালো আছে? হ্যাঁ। বসুন না। হ্যাঁ, না খারাপ এলেন, আপনি বসুন। সবাই চলে গেছে? হ্যাঁ, শুধু পথিন। ঠিক আছে। শুনছেন? সুন্দর। অনেক রাত হয়েছে, আপনি বাড়ি যান। আমি বলছি আপনি বাড়ি যান। বাড়ি বাড়ি কেন? ও বাড়ি যাও? আমি মাসুদ, চিনতে পারি? ছবিরা কত বাকি? অনেক। এই কবি তাহলে কি করলো কি? একটি খুব যাচ্ছে কেন? মদের গন্ধ আমি সহ্য করতে পারি না। কি বললে? আমি মদ খেয়েছি? আমি তো তা বলিনি। তুমি নিজ শিশুক, তাই আমাকে অপমান করছে। তুই ভালো করে যাও, সেরকম নেই। মদ খেয়ে হল্লা করবা, কাপড় জামায় লাগাবো। না না, আমি তো সেরকম বলি না। কি বলছি, আজকাল জামাকে কেন দেখতে পারো না? আমি ভালো করে যাবো।
কোনোদিন আসবো না। সবাই চলে গেছে? হ্যাঁ, শুধু পথিন। ঠিক আছে। শুনছেন? সুন্দর। অনেক রাত হয়েছে, আপনি বাড়ি যান। আমি বলছি আপনি বাড়ি যান। বাড়ি বাড়ি কেন? ও বাড়ি যাও? আমি মাসুদ, চিনতে পারি? ছবিরা কত বাকি? অনেক। এই কাজে তাহলে কি করলো কি? একই খুব যাচ্ছে কেন? মদের গন্ধ আমি সহ্য করতে পারি। কি বললে? আমি মদ খেয়েছি? আমি তো তা বলিনি। তুমি নিজ শিশুক, তাই আমাকে অপমান করছে। তুই ভালো করে যাও, সেরকম নিয়ে মদ খেয়ে হল্লা করবা, কাপড় জামাই লাগাবো। না না, আমি তো সেরকম বলি না। আমার কি বলছে? আজকাল জামাকে কেন দেখতে পারো না? আমি ভালো করে যাই। তুমি তোমার ওই রানীর ছবি নিয়ে থাকো, আমি তোমার সামনে পুরোতে আসবো না, কোনোদিন আসবো না। মাখেন নিও, মাখেন নিও। এই ফুলের তোর এখানে কে নিয়ে এসেছে? এটা পথিনকাল আপনার জন্য এনেছিলেন। আমার ঘরে কারো দাওয়াত করে থাকবে না, নিয়ে যাও তাকে। নিচে পথিন আপনার জন্য অপেক্ষা করছে, তাকে বলে দাও আমার শরীর খুব খারাপ। যাও। বললেন শরীর খারাপ, দেখা হবে না। মাসের শরীর খারাপ? ওই আমি তো কিছু শুনি। চমৎকার। আপনি তো বাপের আমলের লোক, অনেকদিন ধরে আছেন। ওর দেখাশোনার ভারটা আপনারই হতো। আমরা এত দূর থেকে এসে খবর নিয়ে যাচ্ছি, আর আপনি খবর রাখেন না। যান, ডাক্তার নিয়ে আসুন। তোমার কি আবার শরীর খারাপ হয়েছে মা? কে বল? না না, মাকে নিয়ে পতিনকে বললে সে আবার আমাকে ডাক্তার ডাকবার উপদেশ দিয়ে গেল। ডাকতে হবে না, আমি ভালোই আছি। ও, তাহলে উৎসবের আয়োজনটা করে ফেলি মা। সামনে রবিবার তোমার জন্মদিন। না না, আমার জন্মদিন হবে না। না না না, তা বললে কি চলে মা? ওই একটা দিন গ্রামের সকলকে নিমন্ত্রণ করা হয়, আর ওই দিনটা সকলে একটু আমোদ আহ্লাদ করে। মাসি আছে, মাইন আছে, তাদের সাথে আপনি পরামর্শ করুন, দয়া করে আমাকে এর মধ্যে জড়াবেন। আজ থেকে 7 দিনের মধ্যে সমস্ত টাকা শোধ দিতে না পারলে রাজ দরবারে নালিশ করা হবে। আচ্ছা, ছবি আঁকা শিখতে হলে মান্ডালে যেতে হবে কেন? কারণ মান্ডালে বার্মার সবচেয়ে বড় আর্ট স্কুল আছে। ওদের এখানে আনি নিলে হয় না? এখানে? হ্যাঁ, আমি খাতা টাতা দেবো। পাগল কোথায়, একই কখনো হয়? ও, হয় না বুঝি? না।
তাহলে আমি তোমার সঙ্গে যাবো। শোনো শোনো, এই কটা দিন তো দেখতে দেখতে কেটে যাবে। তা তো যাবে। আচ্ছা কথা দাও, তুমি রাত জেগে ছবি আঁকবে না, সময় মতো খাবে, নিজের শরীরের দিকে দেখবে, আর মাথায় তেল দেবে। দিলাম দিলাম দিলাম। দিলে। আচ্ছা, আমার বাড়িতে থাকলে দোষ কিসে শুনি? তোমার বাড়ি? বাবা, ওখানে এত ঐশ্বর্য, এত জিনিসপত্র যে নিজেকে একটু ছড়াতে পারবো না। আর এখানে দেখো না, দেখো একদম ফাঁকা, নিজেকে একেবারে ছড়িয়ে দিতে পারি। বুঝেছি। কি বুঝি? তোমার এই বাড়িতে থাকা মানে সকলের চোখে আমাকে ছোট করা। তোমার বাথরুমকে তুমি তাহলে এখনো চিনতে পারোনি মাস? চিনতে পারিনি। কি চিনতে পেরেছো? আচ্ছা, তুমি কি ভাবো তুমি পালিয়ে পালিয়ে বেড়াবে আর মাস হয়ে কাঁদতে কাঁদতে তোমার পেছনে ছুটবে? কিন্তু মাস হয়ে ছাড়াও যে আমার আরেকজন প্রেয়সী আছে। কি বললি? মাসের চেয়েও সে দয়াহীন। সে আমার শিল্প সাধনা, আমার ছবি। ছবি হোক আর মানুষই হোক, মাস হয়ে কারোর সঙ্গে প্রতিযোগিতা করে। সে চায় সম্পূর্ণ, নইলে কিছুই চায় না। আজ থেকে 7 দিনের মধ্যে সমস্ত টাকা শোধ দিতে না পারলে রাজ দরবারে নালিশ করা হবে।